বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকে আমি একটু আপনাদের ভিন্নভাবে একটু কথা বলবো। কথাগুলো শুনেন একটু মনোযোগ সহকারে। আশা করি এখান থেকে আপনারা বেশি উপকৃত হবেন। জানেন যে এডুকেয়ার থেকে আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে এবং আল্লাহর রহমতে সাপোর্ট দিচ্ছে। একটা বিষয় খেয়াল করেন, আমাদের তো এখন পরীক্ষা চলমান রয়েছে। তো বিষয়টা একটু মজারভাবে খেয়াল করেন তো। আপনার এই সেমিস্টার চলমান রয়েছে। আপনি আলহামদুলিল্লাহ মোটামুটি পড়ে একটা পরীক্ষা দিচ্ছেন। আপনার দেখেন যতটুকু প্রস্তুতি আপনি কিন্তু ততটুকুই খাতায় লিখতে পারছেন। তার বেশি বা কম লিখতে পারতেছেন না। এইভাবেই যদি চলে তাহলে আপনার ক্যারিয়ারটা কতদূর এগোবে? আপনি নিজেই বুঝতে পারতেছেন। ওই জন্যে আমাদের পরবর্তী যে সেমিস্টারটা আছে, আপনারা যারা এখন ২য় সেমিস্টারে তারা ৩য়তে উঠবেন। আর ১ম সেমিস্টার তো শুরু হবে ফেব্রুয়ারি থেকে। তা আপনাদের জন্য বলবো, আপনার সেমিস্টার শুরুটা সবার থেকে যদি আপনি এগিয়ে থাকতে চান, তাহলে শুরু করতে হবে কি সবার আগেই। তাহলে কিন্তু আপনি একটা ভালো ফলাফল করতে পারবেন। দেখেন, আপনি ভাবতে পারেন যে আমি তো দুর্বল, পড়ালেখা করি না। এই কথা ভেবে কি বসে থাকলে হবে? হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? একটু ভিন্নভাবে ভাবতে হবে। দেখেন, আপনিও কিন্তু ১ম বা ৩য় বা ৫ম বা ৭ম সেমিস্টারে নতুন। আপনার যে টপার বন্ধু আছে, যে ভালো রেজাল্ট করে, সেও কিন্তু নতুন এবং সবার কাছেই বইগুলোও কিন্তু একই। এখানে বইয়ের সাথেও কিন্তু কোনো পার্থক্য নাই। তাহলে সে যদি ভালো ফলাফল করতে পারে, কেন আপনি পারবেন না? তাহলে আপনাকে ভালো ফলাফল করতে হলে আগে থেকেই পড়ালেখা শুরু করতে হবে। বইগুলোর সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। কারণ আপনার প্রস্তুতি যতটুকু হবে আপনি ততটুকুই পরীক্ষা দিতে পারবেন। তার বেশি তো দিতে পারেন না। এখন তো পরীক্ষা দিচ্ছেন, নিজে থেকেই বুঝতে পারতেছেন। তাহলে আমাদেরকে প্রথম থেকেই, শুরু থেকেই খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আর আপনি ভাবতেছেন যে না, অন নাইট প্রিপারেশন নেব, শর্ট সাজেশন অনুযায়ী পড়ে নিব, পাস তো করতেছি। যারা দেখেন শর্ট সাজেশন পড়ে পাস করতেছেন, তারা কিন্তু ক্ষতির মধ্যে আরও ডুবে যাচ্ছেন। কেন ভাইয়া? কারণ দেখেন, আপনি শর্ট সাজেশন পড়ছেন মানে কি, ওই বইটা যে আপনার 4 ক্রেডিটের সাবজেক্ট বা 3 ক্রেডিট বা 2 ক্রেডিট, ওই সাবজেক্টগুলো যে আছে প্রত্যেকটা সাবজেক্ট ইম্পর্টেন্ট। আপনি সেই ইম্পর্টেন্ট সাবজেক্টগুলোকে গুরুত্ব দিচ্ছেন না। শুধু কয়েকটা প্রশ্ন পড়ে নামমাত্র পাস করে একটা সার্টিফিকেট পাচ্ছেন। কিন্তু শুধু পাস করলেই তো হবে না। আপনাকে ডুয়েট অ্যাডমিশনের মতো প্রতিযোগিতা পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। জব সেক্টর, আপনার বেসরকারি ক্যারিয়ারে যেসব জব আছে এইগুলো, তাহলে সবগুলোকে আপনাকে ভালো করতে হলে কি, এখন থেকেই সাবজেক্টগুলো ভালো করে পড়তে হবে, নলেজগুলো ভালোভাবে আহরণ করতে হবে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি যতটুকু পড়বেন ততটুকুই কিন্তু শিখবেন। আর আপনি শিখতেছেন না, কিন্তু আপনার বন্ধু ঠিকই শিখতেছে। তাহলে আপনার চাকরি না হয় আপনার বন্ধুর চাকরি হবে, এটাই স্বাভাবিক। আমাদেরকে সবসময় এটা মনে করতে হবে যে আজকের কাজ আজকে যদি আমি না করি, তাহলে আগামীকাল এই কাজটা কি হবে, আমার জন্য বোঝা হয়ে দাঁড়াবে। তাই আমরা সবাই বুঝি এবং নিজেকে একটু ভিন্নভাবে তৈরি করি। শুরু থেকেই আমরা যে কোনো টিচারের কাছে বা যেভাবে পারি বইগুলোকে সুন্দরভাবে পড়ার চেষ্টা করি। আমাদের এডুকেয়ারের কোর্সগুলোতে আপনারা অংশগ্রহণ করেন। গুগল মিটের মাধ্যমে সরাসরি ক্লাসগুলো করে আপনি বেশি উপকৃত হবেন। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।